কম্পোজিট ফিলিং ম্যাটেরিয়ালস এগুলো এইরকম টিউবে আমাদের কাছে এসে থাকে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই কম্পোজিট ম্যাটেরিয়ালস গুলো একটি রেজিন বেসড ফিলিং ম্যাটেরিয়াল। আধুনিক ডেন্টিস্ট্রিতে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। এই জিনিসটি দিয়ে আমরা সহজেই ভাঙা দাঁতকে রিপেয়ার করে ফেলতে পারি, এটিকে দিয়ে ফিলিং দিতে পারি। কম্পোজিট রেজিন বেসড ম্যাটেরিয়াল হওয়ায় এর কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই বললেই চলে। এটি ভেঙে ভেঙে গুঁড়া আকারে আমাদের পেটের ভিতরে যাবে এবং আমাদের শরীরের ক্ষতি করবে, এই রকম কোনো প্রমাণ কিন্তু এখনো এই ধরনের ফিলিং ম্যাটেরিয়ালসের ভিতরে পাওয়া যায়নি। এর আগে লং লাস্টিং ফিলিং বলতে লোকজন যা বুঝতো বা আমরা যা ব্যবহার করতাম তা হচ্ছে অ্যামালগাম ফিলিং ম্যাটেরিয়ালস। এই অ্যামালগাম ফিলিং ম্যাটেরিয়ালসে অ্যামালগামের সাথে মার্কারিং মিশিয়ে একটি ফিলিং তৈরি করা হতো এবং যা মেটাল কালারের দাঁতের মাঝে দিয়ে দিলে এটি দাঁতের সাথে শক্তভাবে লেগে থাকে। এটির কিন্তু একটি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। এই ডিসঅ্যাডভান্টেজটি হলো এটি ধীরে ধীরে ক্ষয় হয়ে আমাদের শরীরের ভিতরে যায় এবং শরীরে কিডনি, লিভার, লাংস এসব জায়গায় গিয়ে এগুলো জমা হয়ে পয়জনিং করে এবং এই অ্যামালগাম ফিলিং ম্যাটেরিয়াল যেগুলো দাঁতে থাকে তার আশেপাশের গালের অংশ, জিহ্বার অংশ এসব অংশে সাদা এক রকমের ঘা তৈরি করে। অনেক সময় এই ঘাগুলো প্রি ক্যান্সারাস লেশনের রূপ নেয় এবং দেখা যায় যে এই প্রি ক্যান্সারাস লেশনের চিকিৎসা না করার ফলে ধীরে ধীরে এটি ক্যান্সারে রূপান্তরিত হচ্ছে। এইসব হ্যাজার্ড পরিহার করতেই এখন যে নতুন জিনিসটি আমাদের কাছে এসেছে বা নতুন প্রযুক্তি, সেটি হচ্ছে এই কম্পোজিট রেজিন ম্যাটেরিয়ালস। এটির উপাদান আসলে মেইনলি সিলিকা, গ্লাস পার্টিকেল, আরো বিভিন্ন জিনিস দিয়ে এটিকে তৈরি করা হয় যা শরীরের তেমন কোনো ক্ষতি করে না। এটির আরো অনেকগুলো অ্যাডভান্টেজ রয়েছে, যে এটি দাঁতের কালারের সাথে সম্পূর্ণ ম্যাচ করে যায়। এটি দেওয়ার পরে দেখা যায় অনেক দিন পর্যন্ত মুখের ভিতরে থেকে যায়। এটি অনেক প্রেসার নিতে পারে। এটির আসলে বিভিন্ন রকমের কাজ, এটি দিয়ে অনেকগুলো কাজ আমরা করে থাকি। কেউ একজন আমাদেরকে প্রশ্ন করেছিল যে কম্পোজিট ফিলিং ম্যাটেরিয়ালস এর কোনো ডিসঅ্যাডভান্টেজ রয়েছে কিনা। আসলে ভিডিওটি তার জন্যই বানানো। এর পরের যে কোশ্চেনগুলো আসবে এটি আমি এখানেই ক্লিয়ার করে দিচ্ছি যে এই ফিলিং এর দাম কত। এই ফিলিং এর দাম বলতে এই কম্পোজিট ফিলিং ম্যাটেরিয়ালস অনেক রকমের রয়েছে। আমরাই 3-4 রকমের ফিলিং ম্যাটেরিয়ালস ব্যবহার করি। এই কম্পোজিট ফিলিং ম্যাটেরিয়ালস কতগুলো রয়েছে জাপানের তৈরি এবং আমরা এটি যেটি ব্যবহার করি এটি হচ্ছে ব্রাজিলের তৈরি এবং এটি চায়নার তৈরি, এটি কোরিয়ার তৈরি। এরকম অনেক ধরনের কম্পোজিট ম্যাটেরিয়ালস রয়েছে, অনেকগুলো কোয়ালিটি রয়েছে। এই কম্পোজিট ফিলিং ম্যাটেরিয়ালস গুলোকে দাঁতের সাথে লাগাতে আবার বিভিন্ন রকমের বন্ড রয়েছে। আমরাও 3-4 রকমের বন্ড ব্যবহার করি, এটি এক রকমের বন্ড, আরো বিভিন্ন রকমের বন্ড রয়েছে এবং এগুলোকে ওই জায়গা মতো দিতে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট লাগে। এই ধরনের কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে, আরো ইনস্ট্রুমেন্ট রয়েছে। আসলে সবকিছু আমরা এখানে দেখাতে পারবো না। এই ম্যাটেরিয়ালস গুলো দাঁতের উপরে দেওয়ার পরে এটি সেট করার জন্য আমরা লাইট দেই। সবকিছু মিলে একটি দাম নির্ধারণ করা হয় যে একটি দাঁতে আপনার কম্পোজিট ফিলিং দিতে কি রকমের টাকা লাগে। অনেকের সামনের দাঁতের অংশটি রিপেয়ার করতে আমরা কম্পোজিট ফিলিং ব্যবহার করি, সেটিতে একরকম চার্জ করি এবং পিছনের দাঁতে আরেক রকমের কম্পোজিট ফিলিং ম্যাটেরিয়ালস দেওয়ার প্রয়োজন পড়ে, সেইখানে আরেক রকমের চার্জ করি। এইরকম করে আসলে টাকার ব্যাপারটি নির্ধারণ হয়। আমি বারবার ভিডিওগুলোতে বলে থাকি যে আপনারা ফোনে বা অনলাইনে, মেসেঞ্জারে বা আমাদের ভিডিওর নিচে কমেন্টে যখন জিজ্ঞাসা করেন কত টাকা লাগে, এগুলো বলা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যায় যে আপনি কোন ধরনের ম্যাটেরিয়ালস নিতে চাচ্ছেন এবং আপনার দাঁতে আসলেই কি কম্পোজিট ফিলিং ম্যাটেরিয়ালস দেওয়া সম্ভব কিনা, যে আপনার যেই দাঁতের ইনফেকশন দাঁতের পাল্পে পৌঁছে গেছে ওই জিনিস নিয়ে যদি এসে বলেন যে আমাকে কম্পোজিট ফিলিং দিয়ে দেন, এটি অসম্ভব, এটি দিলে আপনার দাঁতে ব্যথা করবে। এই ধরনের আরো অনেক কিছু রয়েছে। এই সব কিছু মিলে আসলে দামের ব্যাপারটি নির্ভর করে। তাই আপনাদের যদি কম্পোজিট ফিলিং ম্যাটেরিয়ালস এর দামের ব্যাপারে কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, অথবা আপনাদের নিকটস্থ কোনো বিডিএস পাস করা ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, সে আপনাদেরকে বলে দিবে যে কত টাকা লাগবে। আর আপনারা নির্ভয়ে কম্পোজিট ফিলিং ম্যাটেরিয়ালস নিতে পারেন বা ব্যবহার করতে পারেন। এর তেমন কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই। এটি অ্যাস্থেটিক্যালি ভালো এবং এর যা কিছু আছে সব অ্যাডভান্টেজই। ডিসঅ্যাডভান্টেজ আসলে আমরা কিছু দেখিও না, বা আমরা এখন পর্যন্ত কোনো রিসার্চ পেপার বা কোনোখানে আমরা তেমন কিছু পাইনি। তো কাজেই আপনারা এটা ব্যবহার করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাই।